আরবদের সান্ডার বিরিয়ানি কাণ্ডে গুইসাপ প্রাণীটি এখন আমাদের কাছে অত্যন্ত পরিচিত, কিন্তু গুইসাপ আমাদের অত্যন্ত উপকারীও, কারণ এটি সাপের অন্যতম প্রধান শত্রু। সাপ এবং গুইসাপ মুখোমুখি হলে লড়াইয়ে জড়িয়ে পড়ে। সাপ বনাম গুইসাপের লড়াই শুনলেই মনে হবে দুই ভয়ঙ্কর শিকারের মুখোমুখি সংঘর্ষ, কিন্তু প্রকৃতিতে এই লড়াই কেমন হয় চলুন বিস্তারিত জেনে নেই। গুইসাপ কি? গুইসাপ বা মনিটর লিজেন্ড হল এক প্রকার শক্তিশালী, দ্রুত গতিসম্পন্ন এবং বুদ্ধিমান টিকটিকি জাতীয় সরীসৃপ। এদের ধারালো দাঁত এবং কামড় বেশ শক্তিশালী। পেশি এবং লেজ ব্যবহার করে আত্মরক্ষা করে। কিছু প্রজাতির বিষাক্ত লালার সাহায্যে শিকারকে দুর্বল করতে পারে। এবারে আসি সাপ কেমন। সাপের শত শত প্রজাতি আছে, কিন্তু এই লড়াই ক্ষেত্রে সাধারণত বোঝানো হয় বড় আকারের বিষধর সাপ, যেমন কিংকোবরা, র্যাটেল স্নেক বা পাইথন। বিষাক্ত সাপ কামড় দিয়ে বিষ ছড়িয়ে শিকার নিঃশেষ করে, আর অজগর প্রজাতিরা পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। কিছু সাপ দ্রুত এবং নিঃশব্দে আক্রমণ চালায়, কিন্তু লড়াইয়ের সম্ভাব্য ফলাফল কি দাঁড়াবে? যদি গুইসাপ বড় হয় তাহলে কি ঘটবে? গুইসাপ খুব শক্তিশালী কামড় এবং লেজের আঘাতে সাপকে আহত করতে পারে। সাপ যদি ছোট বা মাঝারি হয় তাহলে গুইসাপ সহজেই জিতবে। গুইসাপ অনেক সময় সাপকে খেয়েও ফেলে। যদি সাপ বিষধর হয় এবং তার আক্রমণ সফল হয় তাহলে কি ঘটবে? একমাত্র গুইসাপের দুর্বলতা হলো বিষ। যদি সাপ প্রথমে সফলভাবে কামড় বসায় এবং বিষ ঢুকাতে পারে তাহলে গুইসাপ মারা যাবে। কিন্তু অনেক সময় গুইসাপ বিষ সহ্য করতে পারে, বিশেষ করে বড় এবং শক্তিশালী প্রজাতিগুলো। কিন্তু প্রকৃতিতে কে কার শিকার? কিছু বড় সাপ গুইসাপের ছানা খেয়ে ফেলে, আবার অনেক বড় গুইসাপ সাপ শিকার করেও খায়। সবকিছু নির্ভর করে দুই প্রাণের আকার, গতি এবং পরিবেশের উপর। গুইসাপ সাপ খেতে পছন্দ করে কারণ এটি তার স্বভাবজাত শিকারী প্রবৃত্তি, আর তার পিছনে আছে কিছু শক্তিশালী কারণ। প্রথমত, গুইসাপ সর্বভুক এবং সুযোগ সন্ধানী শিকারী। গুইসাপ বা মনিটর লিজেন্ড হল একেবারে অলরাউন্ডার শিকারী। এই প্রাণীটি মাংস, ডিম, পাখি, ছোট স্তন্যপায়ী প্রাণী, এমনকি অন্য সরীসৃপ সবই খায়। সে সুযোগ পেলে আক্রমণ করে এবং সাপ তার জন্য এক ধরনের হাই প্রোটিন খাবার। দ্বিতীয়ত, সাপ চলাফেরা করে মাটিতে, তাই ধরা সহজ। সাপ সাধারণত গাছ বা মাটির কাছাকাছি থাকে। গুইসাপ খুব ভালোভাবে গন্ধ শুকে এবং চলাফেরা করে সাপকে খুঁজে বের করতে পারে। বিশেষ করে ডিম দেওয়া বা অলস সাপ সহজ শিকার হয়ে পড়ে। তৃতীয়ত, গুইসাপের পছন্দ ডিম এবং ছোট সাপ। গুইসাপ সাপের ডিম এবং সাপের ছানাকে খুব সহজে খেয়ে ফেলে। সাপের ডিম নরম এবং পুষ্টিকর, গুইসাপদের জন্য এটা এক প্রকার ডেজার্ট। অনেক সময় ছোট বিষধর সাপও শিকারে পরিণত হয়। চতুর্থত, শক্তির উৎস হিসেবে সাপকে খায় গুইসাপ। সাপের দেহে প্রচুর মাংস থাকে, বিশেষ করে বড় সাপ হলে। এটি গুইসাপের শরীরে শক্তি যোগায়। বড় সাপ খাওয়ার পর দীর্ঘ সময় না খেলেও গুইসাপ টিকে থাকতে পারে। সর্বশেষ, প্রতিযোগিতা কম, তাই নিরাপদ খাদ্য শিকার। সাপ খাওয়ার মতো সাহসী শিকারী প্রকৃতিতে খুব বেশি নেই, কিন্তু গুইসাপের দাঁত, লেজ এবং আক্রমণ ক্ষমতা থাকায় সে নিজেই অন্য অনেক প্রাণীর চেয়ে উপরে। তাই সাপ খেয়ে সে সজীব প্রতিযোগিতা ছাড়াই পেট ভরাতে পারে। গুইসাপ বনাম সাপের লড়াইয়ে কেউই চূড়ান্ত বিজয়ী নয়। যদি সাপ বড় হয় এবং বিষধর হয়, গুইসাপ মার খেতেও পারে। আর যদি গুইসাপ শক্তিশালী হয়, সাপের গলা চেপে ধ্বংস করে ফেলতে পারে। প্রিয় দর্শক, এই দুই প্রাণীর লড়াই হলে আপনি কার পক্ষে থাকবেন? আপনার মতামত কমেন্টে জানান।